মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সানডে আর ছুটির দিনে আজকে যাচ্ছি হচ্ছে রিচমন্ড ডিয়ার পার্ক ঘুরতে। এই দেখো আমাদের প্রিটি গার্লকে, দেখো কিরকম সেজে গুজে যাচ্ছেন। আজকে সুন্দর একটা সানি ডে, ভাবলাম সকাল সকাল বেরিয়ে পড়ি, বাড়িতে বসে না থেকে। আমরা যাচ্ছি রিচমন্ডে ডিয়ার পার্ক ঘুরতে। রিচমন্ডের ভিডিও তো আমি তোমাদের সাথে আগেও শেয়ার করেছিলাম। আমাদের বাড়ি থেকে রিচমন্ড যেতে একটা জাস্ট বাসে করেই চলে যাওয়া যায়। আর আজকে যে ডিয়ার পার্কটায় যাচ্ছি সেটা যেতে গেলে আমাদের দুটো বাস চেঞ্জ করতে হবে। একটা বাসে করে আমরা রিচমন্ড মেন শহরে নামবো, তারপর সেখান থেকে আরেকটা বাসে করে আমাদের যেতে হবে ডিয়ার পার্ক। বাট আনফর্চুনেটলি ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আজকে ওয়েট করছিলাম বাসের জন্য, বাট নেক্সট বাসটা কিছুতেই আসছিল না। গুগলেও কিন্তু দেখাচ্ছিল যে বাসটা আছে, তো অনেকটা টাইম ওয়েট করে নষ্ট হয়ে গেল। তারপরেও যখন বাস এলো না তখন আমরা দেখলাম যে আজকে বাসটা মনে হয় ক্যান্সেল রয়েছে। অনেক সময় সানডেতে এখানে বাস ক্যান্সেল থাকে, কিন্তু গুগলে সেটার কোনো আপডেট ছিল না। তো তারপরে ভাবলাম দাঁড়িয়ে থেকে টাইম নষ্ট না করে হেঁটেই চলে যাই। এই জায়গাটা বাসে করে যেতে গেলে যেটা 30 মিনিট লাগতো, হেঁটে গেলে সেটা 45 মিনিটস লাগবে। সো 45 মিনিটস হেঁটে যাওয়া ঘোরাটা এখানে কোনো এক ব্যাপার নয়। আমরা এরকম অনেক ঘোরাঘুরি করি। সো আমাদের বেবির যেহেতু বাগ্গি রয়েছে, তাই হেঁটে যাওয়াটা কোনো প্রবলেমের ছিল না। তাই আমরা হেঁটে হেঁটেই যাওয়া শুরু করলাম ডিয়ার পার্কের দিকে। বেশ সুন্দর জায়গাটা, রিচমন্ড শহরের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। শহরটাও খুব সুন্দর। আর সবথেকে বড় কথা যে আজকে হচ্ছে সানি ডে। সানি ডেতে কিন্তু এখানে দিনের আলোটা এত বেশিক্ষণ থাকে এবং ওয়েদারটা সুন্দর থাকলে হাঁটতেও কিন্তু বেশ মজা লাগে, এবং গায়ে সূর্যের আলো লাগিয়ে বিভিন্ন রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে কিন্তু বেশ ভালো ভালো ভিউ দেখতে পাওয়া যায়। অনেক সুন্দর সুন্দর চার্চ রয়েছে, সেগুলোও দেখতে পাওয়া যায়। তো খুবই ভালো লাগে, এনজয় করতে করতে কখন পৌঁছে যাব পার্কে বোঝাই যায় না। এই যে এতটা লং ডিস্টেন্স আমরা হাঁটছি, একটুও কিন্তু বোর ফিল হচ্ছি না। আর আমার মেয়েও কিন্তু বেশ দেখতে দেখতে মজা করতে করতে যাচ্ছে, এবং মাঝে কোনো ভালো স্পট দেখলে আমরা দাঁড়িয়ে সেখানে একটু সুন্দর করে ফটোও তুলে নিচ্ছি, ভিডিও তুলে নিচ্ছি, অ্যান্ড তারপর আবার হাঁটা শুরু করছি। আজকে যেহেতু ঘুরতেই বেরিয়েছি, সারাদিন আমরা এভাবেই টাইমটা কাটাবো। তো দেখো হাঁটতে হাঁটতে আমরা পৌঁছেও গেলাম ডিয়ার পার্কে। এখন ডিয়ার পার্কের মধ্যে চলে এসেছি। পার্কটা কি বড় আর কি সুন্দর দেখো। যেহেতু এই পার্কটা অনেকটাই বড়, তাই আগেই আমরা ঢুকে এখানে ম্যাপটা দেখে নিচ্ছি যে কোথায় গেলে কি কি জন্তু দেখতে পাওয়া যাবে, যাতে সেই দিকেই আমরা হাঁটতে পারি। এবং এখানে মেন অ্যাট্রাকশান যেহেতু ডিয়ার দেখা, সো আমরা সেদিকেই আগে যাব যেখান দিকে ডিয়ারগুলো যাতায়াত করে, যাতে আমরা আগে এই সুন্দর ওয়েদারের মধ্যে ডিয়ারগুলোকে ভালোভাবে কাছ থেকে দেখতে পারি। এবং আগের দিন আমরা জুতে গিয়ে তো অনেক অ্যানিমালস দেখেছি, তোমাদের সাথে ভিডিও বানিয়ে শেয়ারও করে দিয়েছি। সো আমার মেয়ে আজকাল অ্যানিমালস দেখতে ভীষণ ভালোবাসছে, তো ওকে আজকে আমরা বলেই এসেছি বাড়ি থেকে যে আমরা ডিয়ার পার্কে যাচ্ছি, ডিয়ার দেখব। সো ও খুব এক্সাইটেড, নিজের বাগ্গিতেও বসছে না, বলছে মা হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখি চলো। সো নেমে পড়েছে, নিজের বাগ্গি থেকে ঘোরাঘুরি করছে যে কোথা দিয়ে ডিয়ার দেখতে পাবো। তো সামনে একটা রাস্তা রয়েছে যেখান দিয়ে ডিয়ারগুলো যাতায়াত করে। সো আমরা এখন সেই দিকেই এগিয়ে যাচ্ছি, যাতে ওই দিকে গেলে আমরা ডিয়ারগুলোকে দেখতে পাই। এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা দিয়ে ডিয়ারগুলো যাতায়াত করে। সো আমি এখানে নিশ্চুপে দাঁড়িয়ে রয়েছি, এবং এখানে লেখা রয়েছে যে ডিয়ারদের থেকে একটু ডিস্টেন্স মেনটেন করে থাকতে, কারণ ওরা অনেক সময় মানুষ দেখলে শিং দিয়ে গুঁতো দেয় এবং আওয়াজ দেখলে দৌড়ে পালাবেও। সো আমরা একদম সাইলেন্টলি একটু দূর থেকে দাঁড়িয়ে ডিয়ারগুলোকে দেখছি। আমি যতটা সম্ভব জুম করে করে তোমাদেরকে ভিডিওগুলো করে দেখাচ্ছি। কি সুন্দর দেখো, লাইন দিয়ে ওরা একে একে বাড়ি ফিরছে। সামনে এদিকে একটা পন্ড রয়েছে, যেই পন্ডের ধারে ওরা জল টল খেতে যায়। সো দুপুরবেলায় ওরা ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে, তারপর আবার হেঁটে এই রাস্তা দিয়েই বাড়ি যায়।
বাড়ি মানে ওদের তো জঙ্গলটাই বাড়ি, আর আজকে আমরা ওদের বাড়িতেই ঘুরতে এসেছি বলতে পারি। বাট তবুও ওরা নির্দিষ্ট একটা জায়গা যেখানে সবাই একসাথে থাকে, তো সেই দিকেই ওরা এখন হেঁটে হেঁটে ফিরে যাচ্ছে। আর দেখতে কি ভালো লাগছে, আমার মেয়ে তো কি মজা পেয়েছে এবং আমার মেয়ে চাইছে যে দৌড়ে ওদের কাছে চলে যাই, বাট আমরা ওকে আটকানোর চেষ্টা করছি, কারণ একদম কাছে গেলে যদি কোনোভাবে অ্যাটাক করে দেয়, সেজন্য একটু দূর থেকেই ওকে দেখতে বলছি। এবং এখানে অনেকগুলো ডিয়ার আমরা দেখতে পেয়েছি, খুব সুন্দরভাবে সবাই একে একে এখান দিয়ে যাচ্ছে এবং আমরা অনেক ভালো করে দেখতে পেয়েছি। আমি প্রচুর ফটো অ্যান্ড ভিডিও নিয়েছি, যেগুলো আমি আমার ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম পেজে শেয়ার করেছি। তোমরা অবশ্যই সেগুলো চেক করে দেখো এবং জানিও আমাকে কমেন্ট বক্সে তোমাদের কেমন লাগলো। আর তোমরা যদি কেউ আসতে চাও, এই লন্ডনে থাকো এবং ডিয়ার দেখতে চাও এরকম কাছ থেকে, তাহলে অবশ্যই তোমরা রিচমন্ড ডিয়ার পার্ক একবার ঘুরে যেও। এই স্প্রিং বা সামারে কিন্তু এটা ঘোরার জন্য খুব ভালো একটা জায়গা। বিকেল 5টা অবধি এই পার্কটা খোলাই থাকে এবং এই পার্কটা এতটাই বড় যে সারা দিনের প্ল্যান করেও কিন্তু এখানে ঘুরতে চলে আসা যায়, বেশ সুন্দর একটা সময় কাটে। পার্কে শুধু ডিয়ারই নয়, অনেক পাখিও দেখতে পাবে, পাখির আওয়াজ তো শুনতেই পাচ্ছিলে তোমরা ভিডিওতে। এবং অনেক সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপ রয়েছে যেখানে দাঁড়িয়ে তোমরা ফটো ভিডিও করতে পারো, বসে সারাদিন এখানে আড্ডা পিকনিকও করতে পারো। অনেক লোকেই দেখলাম এখানে খাওয়া দাওয়া নিয়ে এসেও বসে আছে এবং সারাদিন কাটিয়ে তারপর তারা বাড়ি ফিরছে। এবং এখানে অনেকে সাইক্লিং করতেও আসে আমি দেখলাম, যারা কাছাকাছি থাকে তারা হয়তো এখানে সাইকেল করেও চলে আসতে পারে। তো তোমরা কিন্তু এখানে অবশ্যই একবার এসে ঘুরে যেতে পারো, তোমাদের ভীষণ ভালো লাগবে এবং সঙ্গে বাচ্চা থাকলে তারও কিন্তু ভীষণ মজা লাগবে এখানে এসে। এখন কিন্তু সূর্যের আলোটা যখন থাকে তখন কিন্তু বেশ ভালোই এখানে গরম লাগে। আমার মেয়েকে দেখো না, জ্যাকেট পরিয়ে রেখেছি কিন্তু সে কিছুতেই জ্যাকেট পরবে না, সে খুলে ফেলবে জ্যাকেটটা, তাই জন্য কান্নাকাটি করছিল। তারপর ফাইনালি ওর জ্যাকেটটা যখন খুলিয়ে দেওয়া হয়েছে তখন এখানে আনন্দ করে বসেছে এবং আমাদেরকেও যেহেতু দেখেছিল যে জ্যাকেট খুলে আমরা ফটো তুলছি, সেই জন্য আমাদেরকে দেখে আরোই জ্যাকেট খোলার শখ হয়েছে এবং জ্যাকেট খুলে বসে ফটোশ্যুট করছে। আর আমি যেহেতু নিজে একজন ফটোগ্রাফার, দেখতেই পাচ্ছ কীরমভাবে ফটো তুলতে হচ্ছে। একা একা টাইমার লাগিয়ে আমি গিয়ে ফটো তুলে আবার চলে আসি। জায়গাটা এতটাই সুন্দর, ফটো না তুলে যাওয়াই যেত না, সেজন্য আমি এখানে বসে অনেক সুন্দর সুন্দর আমার মেয়েরও ফটো তুলেছি এবং আমাদেরও একসাথে অনেক ভালো ভালো ফটো তুলেছি, যেই ফটোসগুলো কিন্তু আমি আমার প্রোফাইলে শেয়ার করেছি। তোমরা অবশ্যই চেক করে সেগুলো দেখো। ইউকের এইরকম ওয়েদারটাকে সবাই ভীষণ ভালোবাসে, ঘুরতে আসার জন্য ইউকের এটা আদর্শ ওয়েদার। এই সময় না খুবই গরম আছে না ভীষণ ঠান্ডা, এই সময়টা কিন্তু ঘুরতে যাওয়ার জন্য খুব ভালো। এবং গাছগুলোর দিকে লক্ষ্য করলে তোমরা এখন দেখতে পাবে আস্তে আস্তে গাছের মধ্যে ছোট ছোট ফুল এসেছে। স্প্রিং টাইমটাতে কিন্তু ইউকেতে গাছগুলোতে আস্তে আস্তে প্রচুর সাদা ফুলে ভরে যায় এবং দেখতে দারুণ কালারফুল লাগে। এই সময় মানে অনেক লোকেরা সেটাও দেখতে আসে। এই কদিন তো তোমরা সমস্ত গাছের ভিডিও যা দেখিয়েছিলাম সেগুলোতে পুরো পাতাহীন গাছ ছিল, কোনো গাছেই কোনো পাতা ছিল না, কিন্তু এখন আস্তে আস্তে আবার ফুল হচ্ছে, তারপর আবার আস্তে আস্তে কচি কচি পাতা হবে। তো নেচারের মধ্যে ঘোরার জন্য কিন্তু এটা ভীষণ আদর্শ একটা সময়, কারণ এই সময় গাছগুলোকে দেখতে ভীষণ ভালো লাগে। আর এই যে সারা বছর ধরে একটা ট্রানজিশন এখানে চলতেই থাকে, সেটা কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে। এই পার্কটা এত সুন্দর এবং এত বড়, সারাদিন ধরে ঘুরেও কিন্তু ভীষণ ভালো লাগছিল এবং প্রচুর লোক দেখলাম এখানে, বেশ বয়স্ক লোক, ইভেন তাদের অ্যানিমালস রয়েছে, তারা অ্যানিমালস নিয়েও এখানে এসেছে, ঘোরাঘুরি করছে। খুবই সুন্দর একটা জায়গা, এখানে অ্যানিমালসরাও নিজেদের মতো করে ঘোরাঘুরি করতে পারছে। তবে একটা জিনিস আমার এখানে এসে ফিল হয়েছে যে এই মানে পার্কটার মধ্যে কিন্তু টয়লেটস নেই, টয়লেটস যেখানে আছে সেটা কিন্তু অনেক দূরে, এটাই একটা বড় প্রবলেম। যদি তোমার কখনো টয়লেট পাই তো সেইটার জন্য তোমাকে অনেক দূর হেঁটে বাইরে যেতে হবে, আদারওয়াইজ পার্কের মধ্যে কিন্তু কোথাও টয়লেট নেই। আর ক্যাফে যেখানে রয়েছে সেটাও অনেকটাই দূরে, তো ওই একটাই প্রবলেম আমার এখানে এসে ফিল হয়েছে। যদিও বা আমরা বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বাচ্চার খাবার নিয়েই এসেছিলাম এবং এখানে যারা ঘুরতে আসে তারা মোটামুটি বাড়ি থেকে দেখলাম খাবার দাবার নিয়েই আসে, কারণ ভেতরে কিন্তু ঘোরা ছাড়া আর কোনো কিছুই তুমি সেরকম পাবে না। এখানে তুমি বসে কাজ করতেও পারো, অনেককে দেখলাম ল্যাপটপ নিয়ে এসে বসে এখানে কাজও করছে, তো কাজ করতে পারো, বাড়ি থেকে খাওয়া দাওয়ার নিয়ে এসে খাওয়া দাওয়া করে আনন্দ করতে পারো। বাট তুমি কিন্তু এখানে কিনে খাওয়ার জন্য কোনো অপশান পাবে না। তো যারাই এখানে আসবে সঙ্গে যদি বাচ্চা থাকে তাহলে এই জিনিসগুলো একটু মাথায় রেখেই তোমরা এখানে ঘুরতে এসো।
এই পার্কের মধ্যে দিয়ে এরকম সুন্দর করে রাস্তা তৈরি করা রয়েছে, যেখানে অনেক লোকেরা সাইক্লিং করেও যাচ্ছে। দেখো এই সাইকেলটার পেছনে কিন্তু বাচ্চাকে বসিয়ে নিয়ে এরকম সাইক্লিং করেও অনেক লোকে যাচ্ছে। বিশাল বড় পার্ক, আমরা এখন হেঁটে হেঁটে ঘুরছি। ডিয়ার দেখতে পেয়েছি মাঝখানে এসেই, মেয়েও দেখে নিয়েছে ডিয়ার, এটাই একটা ভালো ব্যাপার। এখন একটু ঘুমিয়ে পড়েছে ও। আর আমরা এখন হেঁটে হেঁটে একটা পন্ড আছে, সেই পন্ডের দিকে যাচ্ছি। সেটা অনেকটাই দূর, সো অনেকটা হাঁটতে হচ্ছে। এখন যাই দেখি সেখানে কিছু দেখতে পাই কিনা। এই এত সুন্দর ওয়েদারে এই পার্কের রাস্তাগুলো দিয়ে হেঁটে যেতে যেতে কিন্তু ভীষণ ভালো লাগছে। অ্যাজ এ কাপল নিজেদের জন্য মেয়ে ঘুমিয়ে পড়ার পর একটু সময় আমরাও পেয়েছি নিজেদের মতো করে কাটানোর জন্য, এবং সেটা কিন্তু এখানে খুবই ভালোভাবে কাটছে। এত সুন্দর সুন্দর ভিউ, এত সুন্দর সুন্দর জায়গা যে কি বলবো তোমাদেরকে, যেখান দিয়েই তাকাচ্ছি সেই দিকটাই সুন্দর লাগছে। তো পন্ডের কাছে গিয়ে দেখলাম পন্ডে আলটিমেট কিছুই ছিল না দেখার মতো, কারণ সমস্ত অ্যানিমেলসরা মোটামুটি সেখান থেকে চলেই গেছিলো সেই সময়। তাই পন্ডে যাওয়ার আশেপাশে যে রাস্তাটা ছিল সেখানে কিন্তু খুব সুন্দর সুন্দর এরকম গাছপালা ছিল, এবং এই গাছের গুঁড়িগুলোর মধ্যে বসে কিন্তু অনেক লোকেরাই আড্ডা মারছিল। সো আমরাও এরকম একটা সুন্দর গুঁড়ি খুঁজে পেয়ে গেছিলাম এবং সেখানে বসে বেশ কিছুক্ষণ টাইম কাটিয়ে নিলাম, কারণ মেয়েও ঘুমিয়েছিল আর এত ভালো ওয়েদার ছিল। তো ওখানে অনেকটা টাইম স্পেন্ড করে ঘোরাঘুরি করে তারপরেই আমরা আবার বাইরের দিকে যাব। রিচমন্ড শহরের মধ্যেটাও কিন্তু ভীষণ সুন্দর। আমার রিচমন্ডের ওপর যে আলাদা করে একটা ভিডিও রয়েছে রিচমন্ড রিভার সাইডের ওপরে, সেইখানেও ভিডিওতে আমরা তোমাকে দেখিয়েছিলাম যে ওখানেও খুব সুন্দর ওয়াক করে ঘোরার একটা জায়গা রয়েছে। তো সেটা আমরা আগের বার দিনের বেলাতেই দেখেছিলাম, আর এবার ইচ্ছে আছে সন্ধেবেলায় একবার ওখানে গিয়ে তারপর বাড়ি ফেরার। সো এই ভিডিওটার এন্ড অবধি কিন্তু তোমরা দেখো। আজকে সন্ধ্যের ভিউতেও রিচমন্ডের রিভার সাইডটা কীরকম লাগে তোমাদেরকে দেখাবো। আর এখন তো এখানেই আমরা বসে দেখতেই পাচ্ছ অনেকটা সময় স্পেন্ড করেছি, নিজেদের মতো করে টাইম কাটিয়েছি। ততক্ষণ না মেয়ের ঘুমটা ভেঙেছে ততক্ষণ আমরা এখানেই বসেছিলাম, এখানেই বসে গল্প আড্ডা করে তারপর আমরা এখন সানসেট টাইমে বাইরের দিকে যাব। এখানে একটা খুব সুন্দর সানসেট পয়েন্টও রয়েছে, সেখানটায় যাব, সেই জায়গার ভিডিওটাও তোমাদেরকে দেখাবো। পার্ক থেকে হেঁটে বেরোনোর সময় দেখলাম এখান থেকে কিন্তু সেন্ট্রাল লন্ডনের অনেক কিছুই দেখতে পাওয়া যাচ্ছে। ওই দূরে দেখা যাচ্ছে, জানি না কতটা তোমরা বুঝতে পারছো, বাট অনেকটাই কিন্তু আমি খালি চোখে দেখে বুঝতে পারছিলাম যে সেন্ট্রাল লন্ডনের অনেক কিছুই ওখানে দেখতে পাওয়া যাচ্ছে। আর এখন আস্তে আস্তে মানে একদম সূর্যটা ডুবে যাওয়ার সময় এসেই গেছে। আর এখানে খুব সুন্দর একটা রিভার সাইডে ভিউ পয়েন্ট রয়েছে, যেখান থেকে সানসেট ভিউ দেখতে পাওয়া যায়। তো লোকেরা ওখানে বসে অনেকে সানসেট ভিউ এনজয় করে। সো অর্পণ আমাকে বললো এই পার্কের যেহেতু বাইরেই ওই জায়গাটা, তো চলো ওখানে গিয়ে আমরা একটু টাইম কাটিয়ে দেখে নিই বসে কেমন লাগছে। দেখো কি সুন্দর লাগছে দেখতে। এই সামনে একটা রিভার রয়েছে, এখান দিয়ে কিন্তু হেঁটেও ওই রিভার অবধিও যাওয়া যায়, বাট যেহেতু আমাদের কাছে স্ট্রলার রয়েছে এবং বাচ্চা রয়েছে, আর আজকে আমরা প্রচুর হেঁটেছি পার্কের মধ্যে, তাই আমাদের আর এনার্জিও ছিল না। আর স্ট্রলার নিয়ে এই রাস্তা দিয়ে গ্রাসের ওপর দিয়ে যাওয়াটা ডিফিকাল্ট। বাকি কিন্তু সিঁড়িও রয়েছে, তো সিঁড়ি দিয়ে তোমরা যদি কেউ এমনি আসো তাহলে একদম ওই নদীর পার অবধি যেতে পারো, এবং ওখানে বোটিংও হচ্ছে সেটাও দেখতে পাওয়া যাচ্ছিলো। সো বোটিংও তোমরা করতে পারবে, বাট যেহেতু আমাদের বাচ্চা ছিল তাই আমরা ওপরে যে ভিউ পয়েন্ট সেখান থেকে দাঁড়িয়েই দেখছিলাম। এবং এই ভিউ পয়েন্ট এরিয়াটাতে সব লোকেদের বসার জন্য সুন্দর করে জায়গা করা রয়েছে। প্রচুর লোকেরা এখানে সামনেই যে ক্যাফে রয়েছে সেখান থেকে খাবার দাবার ড্রিঙ্কস সমস্ত কিছু নিয়ে এসে এখানে বসে এনজয় করে ভিউ দেখে। অনেকে দেখো পেটস নিয়েও এরকম সুন্দর করে বসে আছে। আমার তো ভীষণ ভালো লাগছিল এই জায়গাটায়। আর মেয়েও ঘুমাচ্ছিল, তো আমরা ততক্ষণ এখানে বসেছিলাম যতক্ষণ না এখানে সানসেটটা পুরোপুরি হয়ে যাচ্ছে। দারুণ একটা চিলিং জায়গা, এরকম বসার সিট রয়েছে এবং সেখানে বসে বসে অনেক সুন্দর একটা মুহূর্ত আমরা এখানে কাটালাম, এনজয় করলাম। ইউকেতে থাকার জায়গা হিসেবে রিচমন্ডকে কেন সবথেকে বেস্ট জায়গা বলা হয় সেটা কিন্তু রিচমন্ড এলেই তোমরা বুঝতে পারবে। এই জায়গার ভাইবসটাই এত অন্যরকম যে খুবই সুন্দর লাগবে তোমার এখানে এলেই, যে কোনো জায়গায় ঘুরতেই তোমার ভীষণ ভালো লাগবে। তো সুন্দর জায়গা, অনেক লোকেরা শুধু এই জায়গাটাই এনজয় করার জন্য কিন্তু এসে এখানে বসেই থাকে। আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম। এখানে দেখো কি সুন্দর একটা গাড়িও দাঁড়িয়ে রয়েছে, আর আশেপাশের বিল্ডিংসগুলো এখন সানলাইটে কি সুন্দর দেখতে লাগছে। এই গোল্ডেন আওয়ারটা আমার ভীষণ প্রিয়। আর এখানে যে চারদিকে গাছপালা ফুল হয়েছে এখন, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি, কি সুন্দর লাগছে গাছগুলোকে দেখতে। এই স্প্রিং টাইমের গাছগুলোকে এত সুন্দর লাগে, সাথে এখন টিউলিপ ফুলও ফোটা স্টার্ট করেছে অনেক জায়গায়। তো মানে বিভিন্ন জায়গায় এরকম সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে, সেগুলোও দেখতে ভীষণ ভালো লাগছে। রাস্তার ধারে ধারে এরকম সুন্দর ফুল দেখতে দেখতে হাঁটা,
এত ভালো একটা জিনিস তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করলাম। তোমরা কিন্তু ভিডিওটা দেখে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও যে সবথেকে ভালো তোমাদের কি লাগলো, কোন জায়গাটা সবথেকে বেশি সুন্দর লাগলো। আর এরপরে আমরা এখন প্রায় সন্ধেই হয়ে এসেছে, একটা জায়গায় আমরা যাচ্ছি জিলাটো খেতে। এখানে জিলাটোর একটা দোকান রয়েছে, খুব ভালো জিলাটো পাওয়া যায়। সো জিলাটো আইসক্রিম নিয়ে তারপর আমরা রিচমন্ড রিভার সাইডে একটু ঘুরতে যাব। রিচমন্ড রিভার সাইডটা সন্ধেবেলায় খুবই সুন্দর লাগে শুনেছি। সো আজকে আমরা সন্ধেবেলায় যাব এবং তোমাদেরকেও দেখাবো কীরকম লাগছে। আজকে সারাদিন এত হাঁটাহাঁটি করেছি, তো নিজেকে এই জিলাটো আইসক্রিমটা গিফট না দিলে কিন্তু আজকের দিনটা কমপ্লিট হতো না। সো অর্পণও আজকে বললো হ্যাঁ ঠিক আছে, আজকে একটা আইসক্রিম খাওয়া যেতেই পারে। আমরা চেষ্টা করি জেনারেলি সুগার জাতীয় জিনিস একটু কমই খাওয়ার, বাট আজকে যেহেতু প্রচুর হাঁটা হয়ে গেছে তাই আজকে একটুখানি এটা নিজেদেরকে কমপ্লিমেন্ট দিলাম আমরা। কারণ আমরা আজকে বাসও পাইনি, সো হেঁটে পার্কে গেছিলাম এবং পার্কের মধ্যেও প্রচুর হাঁটা ছিল। আর এখন দেখো আমরা চলেও এসেছি এখানে রিচমন্ড রিভার সাইডে। এখন জলটা দেখছো কত আগে চলে এসেছে এবং এই জায়গাগুলো পুরো ভেজা, মানে একটু আগে এখানেও জল ছিল। তোমরা যদি আমার রিচমন্ডের আগের ভিডিওটা দেখে থাকো তাহলে জানতে পারবে যে এখানে কিন্তু দুপুরবেলায় যখন আমরা এসেছিলাম আমরা হাঁটছিলাম কিন্তু আরও নিচ দিয়ে। এই পুরো রাস্তাটা কিন্তু হেঁটে যাওয়ার মতোই জায়গা থাকে, কিন্তু যখন জোয়ার ভাটা জলটা কিন্তু একদম ওপর অবধি চলে আসে, আর তখন মানুষজন গিয়ে ওপরে একটা সিঁড়ির মতো বসার জায়গা রয়েছে, সেখানে গিয়ে বসে এই ভিউটা এনজয় করে। আর কি সুন্দর লাগছে এই গোল্ডেন আওয়ারে, সূর্যটা একদম ডুবে গেছে আর চাঁদও দেখা যাচ্ছে আকাশে। এই সময় ভিউটা কিন্তু দারুণ লাগছে, এখানে এনজয় করতে খুবই ভালো লাগছিল। এই জায়গাটা আমার অলওয়েজ ভীষণ পছন্দ। আজকে সারাদিন প্রচুর এনজয় করেছি, অনেক সুন্দর সুন্দর জিনিস দেখলাম, অনেক সুন্দর জায়গায় ঘুরলাম। আমি তো সারাদিন আজকে খুবই ভালো করে কাটালাম। আমার সানডেটা একদমই ফুল হয়ে গেল এবং তোমাদের সাথে ব্লগগুলো একটু শেয়ার করতে আজকাল আমার দেরি হয়ে যায়, বিকজ আমার মেয়ে আজকাল এত চঞ্চল হয়ে গেছে এবং সারাদিন সে এত কথা বলে যে তাকে নিয়ে ভিডিও বানানো আমার জন্য খুবই ডিফিকাল্ট হয়ে ওঠে। সো আমি চাই ওর সাথেই বেশি সময় কাটাতে, তাই রেকর্ডিং করে ভিডিও বানানো আমার জন্য একটু টাইম সাপেক্ষ ব্যাপার হয়। ও যখন একটুখানি কারোর সাথে বিজি থাকে, মানে ওর বাবার সাথে বাইরে গেল বা কিছু, তখনই আমি একমাত্র সময় পাই ভিডিওগুলো বানিয়ে তোমাদের সাথে শেয়ার করার, তাই একটু দেরি হয়ে যায়। কিন্তু তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে রেখো, আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নিতে ভুলো না। আর কমেন্ট করে আমাকে জানিও আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে, যাতে আমি আরও মোটিভেশন পাই, যাতে নতুন নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করার। আর চেষ্টা করব আমি আরও বেশি বেশি করে ব্লগ তোমাদের সাথে আরও তাড়াতাড়ি করে শেয়ার করার। অনেক কিছু ভিডিও আমার করা থাকে কিন্তু শেয়ার করতে একটু দেরি হয়ে যায়, কিন্তু আমি তোমাদের সাথে চেষ্টা করব খুব তাড়াতাড়ি সেগুলোকে শেয়ার করার। দেখো সন্ধেবেলার রিচমন্ড শহরটাও কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে। এখন আমরা ফাইনালি বাস স্টপের কাছে চলে এসেছি বাস ধরে বাড়ি যাওয়ার জন্য। ওই ক্রোকোডাইল, আর কি আছে? শিপ কই? আর এইটা কি বসে আছে? হ্যাঁ, হ্যালো। ঘুম থেকে উঠে তার মুডটা একটু ঠিক ছিল না, তো তার বাবা তাকে একটুখানি একটা টয় শপ থেকে অনেকগুলো টয় দেখিয়ে দেখিয়ে মুডটা ঠিক করেছে। এখন তার মুড খুবই ভালো। সো আমরা এবার বাড়ির জন্য রওনা দিলাম। বাই বাই।